হে কন্যা, সন্ধ্যার সময় দ্বারে প্রদীপ জ্বালিয়ে তুমি আমাকে অত্যন্ত আনন্দিত করেছ। যে ঘরে এই প্রদীপ জ্বালে সেখানে আমি নিজেই বিরাজ করি। কিন্তু প্রশ্ন হলো, সন্ধ্যার সময় দরজায় প্রদীপ কেন জ্বালানো হয়? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আর এটি করলে মানুষ কি ফল লাভ করে? নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সন্ধ্যা নামলেই অনেকের বাড়ির দরজার সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বেলে ওঠে। এই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, আসলে কেন এই প্রদীপ জ্বালানো হয়, আর দরজার প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায়? আজ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর একটি সুন্দর কাহিনীর মাধ্যমে জানাবো। এই কাহিনী এক সময় ভগবান শ্রীকৃষ্ণ মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। অনেক বছর আগের কথা। সেই সময় দ্বারকা নগরীতে সন্ধে নেমেছে। সূর্যদেব তার লাল আভা ছড়িয়ে পশ্চিমের আকাশে অস্ত যাচ্ছে। চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। সমুদ্রের ঢেউ মৃদু সুরে বয়ে যাচ্ছে। আর পুরো দ্বারকা নগরীতে যেন এক অপূর্ব শান্তি নেমে এসছে। ঠিক সেই সময় দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে দ্বারকা নগরীতে এসে পৌঁছালেন। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদের সামনে দাঁড়ালেন। তখন একটি আশ্চর্য দৃশ্য দেখলেন। প্রাসাদের দ্বারে একটি প্রদীপ জ্বলছে। প্রদীপের শিখা স্থির, উজ্জ্বল এবং অত্যন্ত মোহনীয়। মনে হচ্ছিল যেন সেই প্রদীপ শুধু তেল আর সলতে দিয়ে নয়, ভক্তি আর শ্রদ্ধার আলোতেই জ্বলছে। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদের মনে কৌতূহল জাগলো। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোর করে বললেন, হে দ্বারকাধীশ, হে যজ্ঞেশ্বর, সন্ধ্যার সময় আপনার দরজায় যে প্রদীপ জ্বলছে, এর রহস্য কি? এই প্রথা কেন পালন করা হয়? আর যে ভক্ত নিজের বাড়ির দরজায় সন্ধ্যার সময় প্রদীপ জ্বালায়, সে কি পুণ্য লাভ করে? নারদের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, হে দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত সুন্দর এবং মানুষের কল্যাণের জন্য খুব গুরুত্বপূর্ণ। সন্ধ্যার প্রদীপ শুধু একটি আলো নয়, এটি অভিজ্ঞতার অন্ধকার দূর করে এমন এক ব্রহ্মজ্যোতি। যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধা নিয়ে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালায়, সে শুধু নিজের ঘরই আলোকিত করে না, নিজের কর্ম, নিজের চিন্তা এবং নিজের আত্মাকেও আলোকিত করে। এই বিষয়ে আমি তোমাকে একটি পুরনো কাহিনী শোনাবো, যার মাধ্যমে এই প্রদীপের আসল রহস্য লুকিয়ে আছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, অনেক বছর আগে অযোধ্যা নগরী ছিল অপূর্ব ঐশ্বর্য ভরা একটি পবিত্র নগরী। সেই নগরীতে বাস করতেন এক অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ। তার নাম ছিল সুদর্শন। তিনি বেদ, উপনিষদ এবং ধর্মশাস্ত্রে অত্যন্ত পণ্ডিত ছিলেন। কিন্তু হে দেবর্ষি, তার কাছে জ্ঞান ছিল ঠিকই, কিন্তু ভক্তির সেই মধুর অনুভূতি তার জীবনে ছিল না। তবে তার জীবনের এই অভাব পূরণ করতেন তার স্ত্রী। তার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুশীলা ছিলেন অত্যন্ত পবিত্র, সতী এবং ভগবানের প্রতি গভীর ভক্তিশীল এক নারী। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন, তিনি স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করতেন। আর যখন সন্ধ্যা নামতো, তখন তিনি পুরো বাড়ি পরিষ্কার করে দরজার সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বালাতেন। প্রদীপ জ্বালানোর সময় তিনি প্রার্থনা করতেন, হে প্রভু, এই প্রদীপ শুধু আমার বাড়ির জন্য নয়, এটি আপনার চরণে অর্পণ করা আমার ভক্তির আলো। কিন্তু একদিন তার স্বামী সুদর্শন এসে হাসতে হাসতে বললেন, তুমি প্রতিদিন এই প্রদীপ কেন জ্বালাও? এতে কি লাভ হয়? এটা তো শুধু তেলের অপচয়। স্বামীর এমন কথা শুনেও সুশীলা রাগ করলেন না। শান্তভাবে বললেন, স্বামী, এই প্রদীপ শুধু তেল আর সলতে দিয়ে জ্বলে না, এটি ভক্তি দিয়ে জ্বলে। এর আলোয় আমাদের
ঘরে দেবী লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সুদর্শন তখনও তার অহংকারে ডুবেছিলেন। তিনি বললেন, তাহলে আমি দেখতে চাই এই প্রদীপ তোমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারে কিনা। সুশীলা শান্ত স্বরে বললেন, বিপদের সময় ভক্তির আসল পরীক্ষা হয়। তারপর ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। আর একদিন এমন একটি ঘটনা ঘটলো যা সুদর্শনের পুরো জীবনটাই বদলে দিল। অযোধ্যা নগরীর ওপর এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এলো। মাসের পর মাস আকাশ ফাঁকা পড়ে রইল। মেঘ আসতো, কিন্তু বৃষ্টি হতো না। মাঠের সব ফসল শুকিয়ে গেল। পুকুর জলাশয় প্রায় শূন্য হয়ে গেল। মাটির বুক জুড়ে ফাটল ধরে গেল। পুরো অযোধ্যা নগরী ভয় আর কষ্টে ডুবে গেল। খাদ্যের দাম আকাশ ছুঁতে লাগলো। ক্ষুধায় ছোট ছোট শিশুরা কাঁদতে লাগলো। আর বাবা মায়েরা অসহায় হয়ে শুধু তাদের দিকে তাকিয়ে থাকতো। ধীরে ধীরে সেই দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ হয়ে উঠল যে রাজপ্রাসাদেও খাদ্যের অভাব দেখা দিল। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, সেই ভয়ঙ্কর দুর্দশা থেকে সুদর্শনের ঘরও রেহাই পায়নি। যে বাড়িতে একসময় যজ্ঞের ধোঁয়া উঠত, সেখানে এখনো চুলাও ঠান্ডা হয়ে পড়ে আছে। বেদ পাঠের ধ্বনি ক্ষুধার দীর্ঘশ্বাসে চাপা পড়ে গেল। ঘরে সব খাদ্য শেষ, এমনকি একপাত্র জলও পাওয়া কঠিন হয়ে গেল। সুদর্শন, যে নিজেকে বড় জ্ঞানী মনে করত, সেও আজ অসহায়। তার মুখে গম্ভীর হতাশা। কিন্তু এক ভয়ঙ্কর অবস্থার মধ্যেও সুশীলার বিশ্বাস একটুও টলেনি। সে নিজে না খেয়ে থাকতে পারে, তবুও প্রদীপ জ্বালানো বন্ধ করেনি। তার চোখে তখন আশার আলো জ্বলছিল। সে শান্তভাবে বলল, স্বামী, এই প্রদীপ যতই ছোট হোক, এর আলো আমার বিশ্বাসের চেয়েও বড়। যতক্ষণ এই প্রদীপ জ্বলবে, আমাদের কিছুই হবে না। বন্ধুরা, প্রতিদিনের মতোই সুশীলা সন্ধ্যায় দরজার সামনে প্রদীপ জ্বালাতে থাকলো। ঘরে তখন না অন্ন না জল, তবুও প্রদীপ জ্বলত, কারণ তার বিশ্বাস ছিল অটল। তারপর এলো সেই রাত, এক আশ্চর্য রাত। চারিদিকে ঘন অন্ধকার, আকাশে কোনো তারা নেই, চাঁদের আলোও নেই। নিস্তব্ধ, ভয় আর অনিশ্চয়তা। পুরো নগরী ঘুমিয়ে আছে ক্ষুধা আর দুশ্চিন্তায়। কিন্তু সুদর্শনের বাড়ির দরজায় তখনও একটি প্রদীপ জ্বলছিল, সেই ছোট্ট প্রদীপ। কিন্তু আজ তার আলো যেন অন্যরকম, আরো উজ্জ্বল, আরো দীপ্তিময়। সুশীলা সেই প্রদীপের সামনে বসে ভগবানের নাম স্মরণ করছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু বিশ্বাসের আলো তখনও ঝলমল করছিল। সে মনে মনে বলল, প্রভু, এই প্রদীপ আপনার প্রতীক। যতক্ষণ এই প্রদীপ জ্বলবে, আমার মন আপনার চরণে নিবেদিত থাকবে। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল, আর চারিদিকে ছড়িয়ে পড়ল এক অপূর্ব আলো। সুশীলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে সে বুঝতেই পারছে না। ঠিক তখনই তার চোখ পড়ল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব জ্যোতির্ময় নারী। তার রূপ ভাষায় বর্ণনা করা অসম্ভব। তার পোশাক সোনার মতো ঝলমল করছে, তার চোখে করুণার আলো, আর তার পদস্পর্শে যেন ফুল ফুটে উঠেছে। হে দেবর্ষি, তিনি কোনো সাধারণ নারী নন, তিনি স্বয়ং দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীকে দেখে সুশীলা ভক্তিতে ভরে উঠল। সে কাঁপতে কাঁপতে হাত জড়ো করল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুই বলতে পারল না, শুধু নত হয়ে প্রণাম করল। তখন দেবী লক্ষ্মী স্নেহ ভরা কণ্ঠে বললেন, কন্যা সুশীলা, ওঠো, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এত কষ্টের মধ্যেও তুমি তোমার নিয়ম ভাঙনি। যখন পৃথিবীর ভয় আর ক্ষুধায় কাঁপছিল, তখনই তোমার প্রদীপ
নিভে যায়নি। বলো কন্যা, তুমি কি বর চাও? সুশীলা কাঁপা কণ্ঠে বলল, মা, আমার ধন সম্পদের প্রয়োজন নেই। আমি শুধু চাই আমার ঘরের প্রদীপ কখনো নিভে না যাক। আমার পরিবার যেন ধর্ম, শান্তি আর সুখে থাকে। এই কথা শুনে দেবী লক্ষ্মী মৃদু হাসলেন। তিনি আশীর্বাদ করে বললেন, তথাস্তু। তোমার ঘরে সবসময় আলো থাকবে, আর যে মানুষ ভক্তি নিয়ে সন্ধ্যায় প্রদীপ জ্বালাবে তার জীবন থেকে দারিদ্র্য, রোগ আর ভয় দূরে থাকবে। তার ঘরে আমার বাস থাকবে। এই কথা বলেই দেবীর আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। সবকিছু আগের মতো, কিন্তু প্রদীপের শিখা তখনও জ্বলছিল। আর সেই আলোয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঝলমল করছে। সুশীলা চোখের জল নিয়ে প্রদীপের দিকে তাকিয়ে রইল। তার হৃদয় শান্তিতে ভরে উঠল, কারণ সে বুঝে গেছে ভক্তি কখনোই বৃথা যায় না। তার সত্যিকারের বিশ্বাস একদিন ঈশ্বরকেও প্রকাশ করে দেয়। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে দেবর্ষি, পরের দিন ভোরে সুদর্শনের ঘুম ভাঙল। আর সে যা দেখল তার চোখ বিশ্বাস করতে পারছিল না। যে ঘরের ভান্ডার গতকাল পর্যন্ত খালি ছিল, সেখানে এখন শস্যে ভরা হাঁড়ি পাতিল সাজানো, ধান, গম, চাল আর নানা রকম ফলসবজি সুন্দর করে গুছিয়ে রাখা। বাড়ির আঙিনায় এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে যেন বসন্ত নিজেই নেমে এসছে। চারিদিকে এমন শান্তি, এমন পবিত্রতা যে কারোর মন আপনাতেই ভক্তি ভরে ওঠে। সুদর্শন অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল। সে কিছু বুঝতেই পারছিল না এসব কিভাবে সম্ভব। সে তাড়াতাড়ি সুশীলার কাছে এসে বলল, ওগো, এটা কি করে হলো? গতকাল পর্যন্ত তো আমাদের ঘরে এক দানাও খাদ্য ছিল না, আর আজ এত সমৃদ্ধি। সুশীলা শান্তভাবে মৃদু হাসল। সে বলল, স্বামী, এটা কোনো মানুষের কাজ নয়। এটা সেই প্রদীপের কৃপা, যাকে আপনি এত তুচ্ছ ভাবতেন। গত রাতে দেবী লক্ষ্মী নিজে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আশীর্বাদ দিয়ে গেছেন এই প্রদীপ কখনো নিভবে না। এই কথা শুনে সুদর্শনের চোখে জল এসে গেল। তার মনে অনুতাপ আর ভক্তি একসাথে জেগে উঠল। সে আবেগ ভরে বলল, আমি জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজ এই ছোট্ট প্রদীপ আমাকে জীবনের আসল আলো দেখিয়ে দিল। এ কথা বলে সে সুশীলার পায়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করল আর বলল, আজ থেকে আমিও তোমার সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাবো। বন্ধুরা, সেই দিন থেকেই সুদর্শন আর সুশীলা প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে শুরু করলেন। দিন কেটে যেতে লাগলো। তাদের জীবনে ফিরে এলো সুখ, শান্তি আর সমৃদ্ধি। যে ঘরে একসময় অন্ধকার ছিল, সেখানে এখন ভক্তির আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ল পুরো অযোধ্যা নগরী জুড়ে। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করত, এসব কিভাবে সম্ভব? সুশীলা মৃদু হেসে বলতো, সন্ধ্যায় প্রদীপ শুধু ঘর নয়, মানুষের হৃদয়ও আলোকিত করে। তার এই কথা শুনে দেখতে দেখতে অযোধ্যার প্রতিটি ঘরে সন্ধ্যায় প্রদীপ জ্বলতে শুরু করলো। দূর থেকে মনে হচ্ছিল আকাশে অসংখ্য তারা নেমে এসছে পৃথিবীতে। প্রতিটি দ্বারে আলো, প্রতিটি হৃদয় ভক্তি। স্বর্গলোক থেকেও দেবতারা এই দৃশ্য দেখে আনন্দিত হলেন। আর দেবী লক্ষ্মী মৃদু হেসে বললেন, একজন সুশীলার ভক্তি পুরো নগরীকে আলোকিত করে দিল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, তখন থেকেই এই প্রথা চলে আসছে। সন্ধ্যার সময় দরজায় প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ শুধু আলো নয়, এটি ভক্তি, শ্রদ্ধা আর সমর্পণের প্রতীক। যে ব্যক্তি ভক্তি ভরে প্রদীপ জ্বালায়
সে নিজের অন্তরের অন্ধকার, লোভ, ক্রোধ, মোহ দূর করতে পারে। এই প্রদীপ আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট আলোই তাকে হারিয়ে দিতে পারে। যে ঘরে প্রদীপ জ্বলে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। সেখানে দারিদ্র, রোগ আর ভয় প্রবেশ করতে পারে না। এই কাহিনী শুনে দেবর্ষী নারদ আবেগে ভরে উঠল। তিনি বললেন, প্রভু, আজ বুঝতে পারলাম এই প্রদীপ শুধু আলো নয়, এটি ভক্তির প্রতীক। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, প্রদীপ শুধু তেল আর সলতে দিয়ে জ্বলে না, এটি ভক্তের হৃদয়ে শ্রদ্ধা দিয়ে জ্বলে। যে প্রদীপ প্রেম দিয়ে জ্বালানো হয়, সেটি মানুষের জন্য স্বর্গের দ্বার খুলে দেয়। এরপর দেবর্ষী নারদ আবার প্রশ্ন করলেন, প্রভু, এই প্রদীপ জ্বালানোর কি কোনো নিয়ম আছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিছু নিয়ম আছে। গ্রহণের সময় প্রদীপ জ্বালানো উচিত নয়, প্রবল ঝড় ঝঞ্ঝাটের সময়ও নয়, এবং ঘরে শোক বা কলহ চললেও নয়। প্রদীপের শিখা পূর্ব বা উত্তর দিকে রাখলে সমৃদ্ধি আসে। একটি সলতে মোক্ষের প্রতীক, দুটি সলতে সমৃদ্ধির প্রতীক, পাঁচটি সলতে সর্বসিদ্ধির প্রতীক। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এইসব আসলে মানুষের মন আর ভক্তির উপর নির্ভর করে। প্রদীপ শুধু ঘি আর সলতে নয়, এটি বিশ্বাসের আলো। এই প্রদীপ আসলে মানুষের মনের পবিত্রতার প্রতীক। তবে কিছু বিশেষ অবস্থায় এই প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রথমত, যখন কোনো বাড়িতে জন্ম বা মৃত্যু ঘটে, সেই সময়কে অপবিত্রতার সময় ধরা হয়। এই সময় কোনো ধরনের পূজা, প্রদীপদান বা ধর্মীয় কাজ করা উচিত নয়, কারণ তখন বাড়ির পরিবেশ ও শক্তি কিছুটা অস্থির থাকে এবং মনে করা হয় দেবতারা সেই সময় সেই স্থান থেকে দূরে থাকে। দ্বিতীয়ত, নারীর ঋতুকাল, এটি শরীরের স্বাভাবিক শুদ্ধির একটি সময়। এই সময় নারীদের বিশ্রাম দেওয়া হয়, যাতে শরীর ও মন আবার ভারসাম্যে ফিরে আসে। তাই ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই সময় পুজো, ব্রত বা প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকা উচিত। শরীর স্বাভাবিক হলে তখন আবার আগের মতোই সব ধর্মীয় কাজে অংশ নেওয়া যায়। তৃতীয়ত, যখন মন ভরে থাকে রাগে, দুঃখে বা অশান্তিতে, তখন প্রদীপ জ্বালানো উচিত নয়, কারণ প্রদীপ তখনই সত্যিকার অর্থের ফলদায়ক হয় যখন মন শান্ত থাকে আর হৃদয় ভরে থাকে ভক্তি ও শ্রদ্ধায়। রাগ বা দুঃখে জ্বালানো প্রদীপ আলো তো দেয়, কিন্তু আশীর্বাদ বয়ে আনে না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন, হে দেবর্ষি, এইভাবেই আজকের এই প্রসঙ্গ সমাপ্তি হলো। আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তখন দেবর্ষি নারদ ভক্তি ভরে বললেন, আপনার কাছ থেকেই জ্ঞান লাভ করে আমি ধন্য হলাম। আমি এই জ্ঞান সমস্ত জগতে ছড়িয়ে দেব এবং সকলকে সন্ধ্যার প্রদীপের মহাত্মা জানাবো। প্রিয় বন্ধুরা, এইভাবেই আজকের এই পবিত্র কাহিনী সমাপ্তি হলো। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার ভক্তি ভরে বলুন, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।